আজ সকালেই আমাদের পরিচিত একজনের মৃত্যু সংবাদ পেলাম। কিছুদিন আগেও তাকে দেখেছি, কিন্তু অদ্ভুত ব্যাপার, এই মুহূর্তে এই পৃথিবীতে তার আর কোনো অস্তিত্ব নেই। কি অদ্ভুত, তাই না? ছোটবেলায় পড়েছিলাম, কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। কিন্তু এই ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। এই পৃথিবীর রূপ, রস, গন্ধ, প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু ফেলে রেখে অমৃতলোকে যাত্রা। আর আমরা যারা এই ধরাধামে আছি, তারা কষ্ট পাচ্ছি, দুঃখ যন্ত্রণা ভোগ করছো। এটাই নিয়ম। মৃত্যু অমোঘ, কিন্তু ভীষণ রকম কষ্ট দেয়, দুঃখ দেয়। কিন্তু অনেকে আছেন যারা এই কষ্টটাকে খুব সহজে মেনে নিতে পারেন না। নমস্কার, মোটিভেশন বাংলায় সকলকে স্বাগত। আত্মীয় প্রয়োজন হারানোর কষ্ট আপনি কিভাবে সামলাবেন, এ বিষয়ে অনেকেই অনেক কথা বলবেন হয়তো। আমি সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে। তো দেখুন, কেউ চলে গেলে, মানে তার মৃত্যু হলে আমরা যারা পরিচিত আত্মীয় স্বজন তারা কষ্ট পাই। এই কষ্ট অনেকে আবার সইতে দেরি হয়। আমাদের পাড়ারই এক দাদা ছিলেন, যে প্রায় 19-20 বছর হলো মারা গেছে। তো দাদা মারা যাওয়ার পর তার বাবা, মা এবং বোন যথেষ্ট কষ্ট পেয়েছিল, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার বাবা এবং বোন যদিও সেই কষ্টটা আস্তে আস্তে করে সামলে উঠছিল, কিন্তু তার মা, তিনি কিন্তু একেবারে মুচকে পড়েছিলেন। যদিও জানি মায়ের চোখের সামনে সন্তান চলে যাওয়াটা কি পরিমাণ কষ্টের বিষয়, কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তারপরে তিনি কি করলেন, আস্তে আস্তে নিজেকে তিনি ঘরবন্দি করে, এবং কিছু বছর আগে তিনিও তার ছেলের কাছেই চলে গেছে। কথাটা ঠিকই, সবার পক্ষে সবকিছু মেনে নেওয়া সম্ভব না। কথায় বলে, যার যায় সেই বোঝে। এ কথাটাও ঠিক। তবে একটা জিনিস হতে পারে, শুধু হতে পারে কেন, এটা হয়ই। আপনি কষ্ট পাচ্ছেন, আপনি দুঃখ পাচ্ছেন, সব ঠিক আছে। কিন্তু এমনও তো হতে পারে যে আপনার ওপর অন্যরা নির্ভর করে আছে বা আপনার মুখের দিকে চেয়ে আছে। সেক্ষেত্রে আপনি কষ্ট পেলেও, আপনি দুঃখ পেলেও একটা সময় পর কিন্তু আপনাকে স্বাভাবিক জীবনে ফিরতেই হবে, তাই না? তা না হলে কি করে হবে? অনেকেই কাঁদতে কাঁদতে বলে যে আমি কিছুতেই চুপ করতে পারছি না, কান্না থামাতে পারছি না, এটা মনে পড়ছে, ওটা মনে পড়ছে। হ্যাঁ, এটা স্বাভাবিক। একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর সদ্য সদ্য এই অনুভূতিগুলোই হয়, খুব স্বাভাবিক। এটা আমরা প্রত্যেকেই জানি। আপনি 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন অবশ্যই শোক তাপ করুন, কান্নাকাটি করুন, কেঁদে মনকে হালকা করুন, সব ঠিক আছে। কিন্তু তারপর আপনাকে নিজে ফিরে হতে হবে। নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে, যতই বাইরে থেকে যে যাই বলুক না কেন। একটা জিনিস জানেন তো, মানুষের ব্রেন কিন্তু প্রতিনিয়তই কিছু না কিছু জিনিস ভুলতে সাহায্য করে বা ভুলে যায়। এটা মানুষের কাছে একটা আশীর্বাদ অবশ্যই। কারণ মানুষ যদি ভুলে না যেত কোনো কিছু, তাহলে কিন্তু মানুষের বেঁচে থাকাটা খুব মুশকিল হয়ে যেত। একটা অভ্যাস থেকে আর একটা অভ্যাসে যেতে কিছুটা সময় লাগে, এটুকু মেনে নিতেই হয়। এবার আত্মীয় পরিজন চলে গেছেন, মারা গেছেন, তাহলে সেই যে কষ্ট, সেই দুঃখ আপনি কি করে ভুলবেন? দেখুন, মৃত বা মৃতা ব্যক্তির ছবির সামনে আপনি যত কম যাবেন ততই ভালো। প্রথম হয়তো মনে হতে পারে বিষয়টা যে এটা কি করে সম্ভব? তাকে এতদিন ধরে দেখছি, তাকে শেষ দেখাটা দেখার পর তারপরে তা বারবার দেখতে ইচ্ছে করে, তাই না? তবুও এটা চেষ্টা করলে ভালো হয়। সেই ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র, যেমন ধরুন চশমা, ঘড়ি, লাঠি ইত্যাদি কিছুদিনের জন্য আপনি একেবারে চোখের আড়ালে রেখে দিন। কারণ এই ব্যবহার্য জিনিসগুলো আপনি যত দেখবেন ততই আপনার মনে অজস্র স্মৃতি বের করে আসবে, তাই না? যতটা সম্ভব যে কাজগুলো আপনি রোজ করেন, আপনার যেটা স্বাভাবিক কাজ, সেগুলো আরো বেশি করে করার চেষ্টা করি। নিজেকে আরো বেশি করে আপনার দৈনন্দিন কাজের মধ্যে এনগেজ রাখুন। তাহলে কি হবে, আপনার ওই পুরনো স্মৃতি মনে পড়ার বিষয়গুলো, সেই অবকাশটা কিছুটা হলেও কম হবে। এটা আমার মনে হয়। যারা বাইরে বের হন তাদের একটা সুবিধে আছে। কারণ বাইরে অন্য মানুষদের সাথে কথাবার্তা বলে বা অন্য পরিবেশে থাকার ফলে তারা এই জিনিসগুলো খুব সহজে ভুলে যাওয়ার একটা সুযোগ পায়। কিন্তু যারা বাড়িতে থাকেন, তার কাছে তো এই সুযোগটা থাকে না। তাদের সমস্যা হচ্ছে
সব কিছুতেই সব জায়গায় ঘরের হুনায় হুনায় তার মৃত ব্যক্তি বা মৃতা ব্যক্তি স্মৃতি ছড়িয়ে থাকে। সেগুলো তিনি যত দেখেন সব কিছু মনে পড়ে এরকম ঘটনা ঘটে আর কিছুতেই তিনি ভুলতে পারেন না। আমি আমার নিজের কথা বলি, আমার দাদু মারা যাওয়ার পর আমার ঠাকুমা বলেছিলেন, মনে আছে, ঠাকুমা আজ বেঁচে নেই। ঠাকুমা বলেছিলেন দাদু মারা যাওয়ার 2-3 দিনের মধ্যে আর কি, ঠাকুমা বলেছিলেন তাকে যেন অন্য কোথাও রেখে আসেন। অর্থাৎ তিনি বুঝতে পেরেছিলেন যে এই বাড়িতে থেকে এই পরিবেশে থাকলে তার ঘন ঘন সব কিছু মনে পড়ল। তো এটা একটা বিষয়। আসলে আমরা প্রত্যেকেই অভ্যাসের দাস, কিন্তু প্রকৃতির নিয়ম তো কন্ডাতে পারবো না, তাই না? যার যখন সময় আসবে, যার চলে যাওয়ার সময় আসবে, তাকে দিতেই হবে। আপনি আমি হাজার চেষ্টা করেও তাকে আটকাতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নেই। কাজেই কিছুদিন শোকতাপ করতেই হয়, মানে এটা স্বাভাবিক। মানুষের কান্নাকাটি করা, নিজেকে হালকা হওয়া, সব কিছু করুন, কিন্তু তারপর নিজেকে বোঝায়। স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য যা যা করণীয় সেটা কিন্তু আপনাকে করতেই হয়। এবং তার জন্যে আমার বেস্ট মনে হয় অন্য কাজের মধ্যে নিজেকে যত বেশি সম্ভব ইনভলভ করে রাখ, আরও বেশি বেশি করে। তাতে করে পুরনো স্মৃতিগুলো মনে করার অবকাশ কম থাকবে। বাকি যারা আমরা আছি, পরিবারের অন্য মেম্বার, তাদের সাথে সময় কাটাতে হবে, এটার একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে আর বেশি কিছু বলছি না। আরেকটা বিষয় হচ্ছে, আজকের যে টপিক, আজকে যে বিষয়ে আলোচনা করলাম, এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, মানে আত্মীয় পরিজন হারানোর কষ্ট কীভাবে বলা যেতে পারে, এই বিষয়ে যদি আপনাদের কোনো বিশেষ মন্তব্য থাকে, বক্তব্য থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। কমেন্ট বক্স খোলাই আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি যথোপযুক্ত মনে হয়, উপকারী মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি। তো আজকে এই পর্যন্তই। ভগবান সকলের মঙ্গল করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।